দুনিয়াতে আমরা সবাই কোনো না কোনো কষ্ট নিয়ে বাঁচি। কারো চোখে লুকানো কান্না, কারো জীবনে না বলা গল্প, কারো বুকে চাপা দীর্ঘশ্বাস। কিন্তু আজ আমি তোমাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে কষ্ট শব্দটারই কোনো অস্তিত্ব নেই। তার নাম ছিল ইব্রাহিম। দুনিয়াতে সে খুব সাধারণ একজন মানুষ। কেউ তাকে বড় আলেম বলতো না, কেউ তাকে বিশেষ বান্দা ভাবত না। সে শুধু চেষ্টা করত ভাঙা মন নিয়ে হলেও আল্লাহর দিকে ফিরে যেতে। অনেক রাতে সে সিজদায় পড়ে বলত, ইয়া আল্লাহ, আমি শক্ত না, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। একদিন তার দুনিয়ার সফর শেষ হল। কিয়ামতের ময়দান, ভয়, ঘাম, অপেক্ষা। ইব্রাহিম ভাবছিল, আমার আমল তো খুব বেশি না। হঠাৎ একজন ফেরেশতা এসে বলল, হে ইব্রাহিম, ভয় পেও না। আজ তোমার চোখ এমন কিছু দেখবে যা আগে কখনো দেখেনি। তার সামনে খুলে গেল এক দরজা, এমন আলো যা চোখে জ্বালা দেয় না, বরং চোখকে শান্ত করে। ফেরেশতা বলল, এটাই জান্নাত। ইব্রাহিম পা বাড়াতেই অনুভব করল, এখানে হাঁটলেও ক্লান্তি নেই, শ্বাস নিলেই বুক ভরে যায়। সে দেখে নদী প্রবাহিত হচ্ছে, একটা নদী স্বচ্ছ পানির, যেখানে কোনো দুর্গন্ধ নেই। একটা নদী দুধের, যার স্বাদ কখনো বদলায় না। একটা নদী মধুর, যেটা কখনো তেতো হয় না। আর এক নদী বিশুদ্ধ পানীয়ের, যা আত্মাকে প্রশান্ত করে। ইব্রাহিম দেখে মুক্তা আর স্বর্ণে তৈরি প্রাসাদ, কিন্তু সেখানে অহংকার নেই। কেউ কারো দিকে হিংসার চোখে তাকায় না। ফেরেশতা বলে, এখানে নেই হিংসা, দুঃখ, ভয়, রোগ, বার্ধক্য, মৃত্যু। ইব্রাহিম একটি গাছের নিচে বসে সে শুধু ভাবছে, এত শান্তি, এত প্রশান্তি। হঠাৎ তার মনে পড়ে যায়, আমার মা। চোখ ভিজে আসে। সে বলে, ইয়া আল্লাহ, আমার মা কি এখানে? এক মুহূর্তেই তার সামনে একজন এগিয়ে আসে। পরিচিত সেই মুখ, পরিচিত সেই হাসি। মা। কোনো ক্লান্তি নেই, কোনো অসুখ নেই, চোখে শুধু প্রশান্তি। মা বলে, বাবা, তুমি দুনিয়াতে ধৈর্য ধরেছিলে, আজ আল্লাহ তার দাম দিয়েছেন। ইব্রাহিম অনুভব করে, এই জান্নাতে কেউ একা না। যারা বিশ্বাস নিয়ে মারা গেছে তাদের আবার মিলিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ জান্নাত জুড়ে এক ঘোষণা, হে জান্নাতবাসীরা, তোমরা চিরকাল এখানে থাকবে, আর তোমাদের জন্য আছে এমন একটি নেয়ামত যেটা এর আগে কখনো দেওয়া হয়নি। সবাই নীরব, পর্দা সরে যায়। ইব্রাহিম বুঝতে পারে সে তার রবকে দেখছে। সেই মুহূর্তে সব নেয়ামত ছোট হয়ে যায়। প্রাসাদ, নদী, সুখ, সব কিছুর চেয়েও বড় এক শান্তি। ইব্রাহিম মনে মনে বলে, ইয়া আল্লাহ, এটাই কি সেই দিন যার জন্য আমি কেঁদেছিলাম? আর তখন সে বুঝে যায়, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত খাবার নয়, প্রাসাদ নয়। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। এই দুনিয়ার প্রতিটা কষ্ট সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার অশ্রুর জবাব দেন জান্নাত দিয়ে।